আসসালামু আলাইকুম। আজ আপনাদের আচারি বেগুন দেখানোর জন্য বেগুনগুলো কেটে নিয়ে এসেছি। আচারি বেগুন দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আচারি বেগুন বানানোর জন্য বেগুন, তেঁতুল গুলিয়ে নিয়েছি আর পাঁচফোড়ন আর বাকি যা যা লাগবে উপকরণগুলো আপনাদের দেখিয়ে দেব। এখন এখন আমি তেল দিয়ে দিছি ফ্রাই প্যানে। আমি বেগুনগুলো হালকা ভেজে দিয়ে নেব। হালকা ভেজে দিয়ে নেবে আচারি বেগুনে। একটু হলুদের গুঁড়া, একটু লবণ এটা দেবেন। হালকা ভাজা দেবেন, বেশি ভাজা না। আপনাদের ভেজে দেখাচ্ছি। এখন আমি বেগুনগুলো উঠিয়ে নিব। হালকা ভাজা হয়ে গেছে। এই আচারি বেগুনটা আমার মেয়ে খুব পছন্দ করে খায়। ও আবার একটু সব কিছু বেশি পছন্দ করে খাবার দাবার। ওর জন্য মাঝে মাঝে আচারি বেগুনটা আমার বানাইতে হয়। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা হালকা ভাজা দিয়ে নেব। একটু টক ঝাল মিষ্টির জন্য একটু মরিচের গুঁড়া দেবো, একটু হলুদের গুঁড়া দেবো, আর একটু লবণ দিচ্ছি, কিন্তু এখন না দিলেও চলবে। তারপর এখন একটু হইলে এই বেগুনগুলো ঢেলে দেবে। এই তেঁতুলের টকটা দিয়ে দিবেন। এখন দিয়ে দেবেন একটু পানি। একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা পানি দিবেন, বেশি না। স্বাদটা বাড়ানোর জন্য একটু লবণ লাগবে। লবণ লাগবে আর স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। টক মিষ্টি ঝাল আচারি বেগুন। এখন ঢেকে দেব। এখন নামানোর আগে এই আচারির চামচ দিয়ে 2 চামচ সরষার মাস্টার্ড গুঁড়া মানে সরিষার গুঁড়া দিয়ে দিবেন। কারণ এটা হলো পরে দিবেন। কারণ আচারের ভিতরে যদি সরিষা আর পাঁচফোড়ন না দেন তাহলে তো সেটা আচারই হইল না।
তাহলে এটা আচারি বেগুনের ভিতরে সরিষা আর পাঁচফোড়নটা দিবেন। আপনি আমার কাছে গোড়া ছিল তাই দিছি গোড়া, আপনি ইয়েও দিতে পারেন, বেটেও দিতে পারেন, অসুবিধা নেই, যেভাবে যেটা দেন। কিন্তু সর্ষে আর পাঁচফোড়নটা মাছটা দিবেন আচারি বেগুনে, এটা আলাদা স্বাদ বাড়াবে। পরে দেখাবো। আমার আচারি মশলা আচারি বেগুন হয়ে গেছে, এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। এই দেখেন আমার এই আচারের বেগুনটা, আচারি বেগুনটা দেখেন, বেগুন কিন্তু ভাঙে নেই, যেমন আছে সেমনই আছে, আচারের লোকটা আসছে না। এইভাবে বানিয়ে খাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, কারণ আমি একটা ছোট্ট ইউটিউবার। আমাকে আপনারা যদি হেল্প করেন তাহলে ইউটিউবটা দাঁড় হতে পারে। আর এই রেসিপিটা ভালো ভালো টিপস পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, নোটিফিকেশনের মাধ্যমে সব পেয়ে যাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।